26 চ্যালেঞ্জের নজরে তপশিলি ভোট। 2রা মার্চ তৃণমূলের সমাবেশ, আর ওই দিনেই নজরুল মঞ্চে হবে তপশিলি সংলাপ। সমাবেশে বক্তব্য রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরো একবার আপনাদের জানাই, 26 চ্যালেঞ্জের নজরে তপশিলি ভোট। 2রা মার্চ তৃণমূলের সমাবেশ, আর ওই দিনেই নজরুল মঞ্চে হবে তপশিলি সংলাপ। সমাবেশে বক্তব্য রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য মহিলা মন জয়। দোল থেকে ময়দানে তৃণমূলের মহিলা ব্রিগেড, আর রাজ্য জুড়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবে মিছিল। মহিলা ভোট ধরে রাখতে ময়দানে নামছে তৃণমূলের মহিলা ব্রিগেড। মহিলাদের সামনে সারিতে রেখে তারা শুরু করছে একাধিক কর্মসূচি। মঙ্গলবার দোল, সোমবার থেকে প্রচারে তৃণমূল, চলবে বুধবার পর্যন্ত। রাজ্য জুড়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করবেন মহিলা নেতা কর্মীরা। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী সহ বিভিন্ন প্রকল্প নিয়ে তৈরি লিফলেট বিলি করা হবে। মহিলাদের সঙ্গে রঙও খেলবেন। কর্মসূচির নাম বসন্ত আজ বঙ্গে, মহিলাদের সঙ্গে। বসন্ত আজ বঙ্গে, মহিলাদের সঙ্গে। বসন্ত শুধু রং খেলে নয়, মনের যে আনন্দ, মনের যে রং, সেই রঙে রঞ্জিত হয়ে আছে মেয়েরা বাংলার। দোলের দিন প্রতি জেলাতে মেয়েরা একদম বুথ লেভেল অবধি তারা এই ব্যানারে তারা মানুষের সাথে, মেয়েদের সাথে রং খেলার আয়োজন করবে। যখন চারিদিকে আমরা অন্য প্রদেশে দেখি যে রক্তের হোলি খেলা হয়, আমরা কিন্তু তা করি না। দ্বিতীয় দফায় আরেকটি কর্মসূচিতে নামতে চলেছে ঘাসফুল শিবির। কর্মসূচির নাম লক্ষ্য ঘরে লক্ষ্মীরা। 7ই মার্চ অর্থাৎ আগামী শনিবার থেকে 10ই মার্চ মঙ্গলবার পর্যন্ত চলবে। এই কর্মসূচিতেও বাড়ি বাড়ি গিয়ে প্রচার করা হবে, হবে মিছিলও। তৃণমূল প্রচার করবে ন্যায়, সম্মান, শান্তি, আশা, মহিলা ক্ষমতায়নে দিদিই ভরসা। 8ই মার্চ মহিলা দিবস, আমরা এটাও দুদিন পালন করব, 7ই মার্চ আর 8ই মার্চ। 7ই মার্চ আমাদের জেলার সদরে মিছিল হবে। আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে যে তিনিই হচ্ছেন আসলে ক্ষমতায়নে, নারী ক্ষমতায়নে তিনিই ভরসা। পশ্চিমবঙ্গে প্রায় 49% মহিলা ভোট, অর্থাৎ মহিলাদের সমর্থন যাদের দিকে তাদেরই কেল্লা ফতে। গত প্রায় সব ভোটেই মহিলারা ঢেলে ভোট দিয়েছে তৃণমূলকে। লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প ডিভিডেন্ড দিয়েছে। এবার আরেকটি ভোট। তার আগে মহিলাদের সমর্থন ধরে রাখতে ময়দানে নামছে তৃণমূলের মহিলা ব্রিগেড। বিহার নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই এই রাজ্যে বিজেপি তাদের গৃহ সম্পর্ক অভিযানের মধ্যে দিয়ে মহিলাদের কাছে পৌঁছে তারা তাদের বক্তব্য তুলে ধরতে চাইছে। যদিও ধাপে ধাপে বিভিন্ন নির্বাচনগুলিতে মহিলা ভোট যেভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষে গিয়েছে, সেই ভোটকে যদি তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারে, তাহলে 2026-এ সরকার গঠনের ক্ষেত্রে অনেকটাই সুবিধা পাবে তারা।